আপনি কোথা থেকে এসেছেন? আমি বেহালা শিলপাড়া থেকে এসেছি। তো আপনারা কতজন এসেছেন? আমরা 6 জন এসেছি। পথের সাথীতে তো প্রথমবার। একদম। তো কিভাবে যোগাযোগ হলো পথের সাথীর পথের সাথে? সাথী থেকে আমার হাজবেন্ড যোগাযোগ করেছে ফেসবুক দেখে মনে হয়, বা ও এরকম কোনো চ্যানেল আছে কিনা আমি জানি না, তাই মারফতে পথের সাথীতে যোগাযোগ করেন এবং ওনাদের সাথে কথাবার্তায় ফোনে যোগাযোগ করার পর কথাবার্তায় আমরা খুব খুশি হই যে না, এনাদের সাথে আমাদের যাওয়া যেতে পারে এবং ওনাদের সাথে যোগাযোগ করে আমরা বললাম আমরা আপনাদের সাথে যাব। আমরা আসলাম, এসে আমাদের এত ভালো লাগলো যে সত্যি আমরা ভাবতে পারিনি, মানে আমরা একটু ভয় ভয়ে ছিলাম যে এরা কেমন হবে, চিনি না জানি না, কিন্তু এটা এসে আমরা পুরো মনে হচ্ছে আমরা একটা পরিবার, সবাই সবার সাথে করছে। বিশেষ করে পথের সাথীর কর্ণধার শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায় এবং ওনার মিসেস পম্পা চট্টোপাধ্যায়, ওনাদের ব্যবহার, ওনাদের আতিথেয়তা, সত্যি আমরা মুগ্ধ হয়ে গেছি। আমার ছেলে চাকরি করে, সে পর্যন্ত আসার আগে অনেক চিন্তা করতো, কিন্তু এখানে এসে এনাদেরকে এত ভালোবেসে ফেলেছে, এখন ভাবছে যে এখানে থেকে এখন যেতেই চাইছে না। আর একটা কথা বলি, আমার ছেলেকে আমি কোনোদিন একা কোথাও ছাড়িনি, কিন্তু ওর খুব ইচ্ছা ও কেদারনাথ যাবে। তাই আমরা এনাদের কাছে, মানে ও তো ওদেরকে কাকু কাকিমা ডেকেছে, তাই আমি নিশ্চিন্তে কাকু কাকিমার হাতে আমি ওকে ছেড়ে দেব কেদারনাথ যাওয়ার জন্য। তাই আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা অন্তত একবার পথের সাথীর সাথে যান, দেখবেন কোনটা বাড়ি আর কোনটা বাইরে আপনারা ঠিক বুঝতে পারবেন। তাই সবার কাছে অনুরোধ করছি আপনারা পথের সাথীর সাথে একবার যান। ধন্যবাদ। ধন্যবাদ বৌদি, ধন্যবাদ ধন্যবাদ।